সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ভীষণ গরম, আর এই গরমে আমি আপনাদের জন্য একটি টক দই রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এটা খাঁটি গরুর দুধ আছে। এই দুধটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করব, হাফ লিটার করব। এই দুধটাকে 1 লিটার দুধ কমিয়ে আমি হাফ লিটার করে তারপরে তৈরি করব। আপনারা চাইলে 1 লিটার দুধকে আপনারা 700-750 ml তৈরি করে তারপরে কিন্তু এই টক দইটা তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটি ছাঁকনিতে হাফ কাপ টক দই দিয়ে রেখেছি পানিটা ঝরার জন্য। আর এই টক দইটা তৈরি করতে কিন্তু টক দই লাগবে ভালো পরিমাণ, মানে ভালো কোয়ালিটির টক দই লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে আপনারা 1 চামচের মতো ভিনেগার ব্যবহার করতে পারেন। আর ভিনেগারও যদি না থাকে তাহলে কিন্তু আপনারা 1 চামচের মতো লেবুর রস ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু টক দই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার দুধটাকে নেড়ে চেড়ে আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করা যাবে না, হালকা গরম, হালকা কুসুম গরম থাকতে হবে। আমি এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। আপনারা যদি এই টক দইটার মধ্যে পরিমাণ মানে 1-2 চামচ চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু টক মিষ্টি দই হবে। যারা টক মিষ্টি দই পছন্দ করেন তারা চাইলে 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। আমি এটাকে শুধু টক দই তৈরি করব। বন্ধুরা, আমি নেড়ে চেড়ে এই দুধটাকে এখন ঠান্ডা করে নেব। আপনারা যদি এই টক দইটা যদি এই গরম দুধের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু ছানা কেটে যাবে। দুধটা কিন্তু প্রায় ঠান্ডা হতে হবে, এরকম অবস্থা থাকতে হবে। আমি একটা আঙুল চুবিয়ে দেখব। আঙুলটা যদি সহ্য হয় তাপটা, আমি 10 সেকেন্ডের মতো রাখবো। আঙুলটার তাপ মানে সহ্য হয় তাপটা, তাহলে বুঝতে হবে গরমটা ঠিক আছে। এখন এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। আমার টক দইটা পানি ঝরা হয়ে গেছে। এখন আমি টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে হাফ কাপ টক দই আছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো দলা পেকে না থাকে, কোনো লাম্পস না থাকে। একদম ভালোভাবে মিশাতে হবে বন্ধুরা। প্রায় 5 মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে আমি এই টক দইটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একদম মানে হালকা গরম হতে হবে। আমি আবারও বলছি, দুধটা যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু ছানা কেটে যাবে। 1 থেকে 10 পর্যন্ত গুনতে গুনতে যদি হাতটা মানে আঙুলটা সহ্য হয় তখন মানে দুধটা মানে তাপমাত্রাটা ঠিক আছে আপনারা বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটা এখানে সসপ্যান নিয়েছি, অ্যালুমিনিয়ামের একটি পাত্র নিয়েছি এই দইটা তৈরি করার জন্য। আপনারা চাইলে মাটির পাত্র বা যে কোনো ধরনের পাত্রতে কিন্তু দই জমে। এই দুধের টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলে যে কোনো পাত্রতে দই জমবে। বন্ধুরা, আমি এখন ঢেলে দেবো এটা। এখনও কিন্তু দুধটা হালকা গরম আছে, খুব ঠান্ডা হলে কিন্তু দইটা জমবে না। এখনও দুধটা হালকা গরম আছে। আমি এই দুধটা এখন এই পাত্রটির মধ্যে ঢেলে দিব। আমার সম্পূর্ণটি দুধ ঢালা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এই পাত্রটিরই কিন্তু একটা ঢাকনা আছে। এই ঢাকনাটা ঢেকে দিয়ে আমি এর ভিতরে বড় একটা তলানি বিশিষ্ট পাত্র বসিয়ে দিয়েছি। এই পাত্রটির উপরে আমি একটা দেখতে পাচ্ছেন টাওয়াল, মোটা ধরনের টাওয়াল অথবা তলিয়া মানে বিছিয়ে দিয়েছি। এই তোয়ালেটা দিয়ে আমি খুব ভালোভাবে চাপা দিয়ে রাখবো এটা সারা রাতের জন্য। আর আমি এটা চুলার উপরে রেখে দিচ্ছি। আমার চুলার আঁচটা কিন্তু এখনও মানে আছে, হালকা একটু আছে, একদম নিভে যায়নি কিন্তু। এটা সারা রাতের জন্য আমি এভাবে বিছিয়ে রেখে দেব। আমি সকালবেলা ফিরে আসছি বন্ধুরা। আমার সকাল হইতে হইতে দইটাও জমে গেছে, আর প্রায় অর্ধেকটার মতো খাওয়া শেষ হয়ে গেছে। আমি ভিডিওটা শুরু করার আগেই কিন্তু মানে দইটা খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। আমার দই রেসিপিটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।